বাহ বাহ, সত্যি সন্দীপ তুমি আজকে যা করেছো না এর জন্য হাততালি দেওয়া প্রয়োজন, বিশ্বাস করো। কারণ তুমি আজকে তোমার দিদিকে সঠিক উচিত জবাব দিয়েছো, বুঝতে পারলে? আর সাথে ওই গামলাকে, ওর গালে তো ঠাস ঠাস করে আজকে চোর মেরেছো, শুধু ওর গালে না, ওর ভিউয়ার্সদের গালেও। তো আমি কেন বলছি, চলো বন্ধুরা ভিডিওটা দেখো, সবটা জানতে পারবে যে আজকে সন্দীপ যেটা করেছে সত্যিকারই দারুণ কড়ারা জবাব দিয়েছে বন্ধুরা। তো চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, সন্দীপ, যারা সন্দীপকে ভালোবাসো, আশা করি আজকে তোমরা খুব খুশি হয়েছো, তাই না? হ্যাঁ, কারণ সন্দীপ এই ছেলেটার মধ্যে কতটা ডেভেলপ এসছে বলো তো, কতটা পরিবর্তন, কতটা উন্নতি হয়েছে। এই ছেলেটা কত সুন্দর করে ক্যামেরার সামনে এই যে গুছিয়ে কথাগুলো বলছে না, বিশ্বাস করো দেখে মনে হচ্ছে যে সত্যিকারই মানুষ সব পারে। আর এই ছেলেটা আজকে যা করেছে না, এর জন্য আবারও হাততালি, বিশ্বাস করো হাততালি। তো ভিডিওটা প্লিজ ফুল দেখো, তারপর কিন্তু মন্তব্য করবে, সবটা তোমরা বুঝতে পারবে বন্ধুরা, সবটা আমি তোমাদের কাছে তুলে ধরবো। এবার প্রথমত বলি বন্ধুরা, প্রথম থেকে। আচ্ছা, আজকে যারা সন্দীপের ভিডিও দেখেছো, বিশেষ করে যারা সন্দীপকে ভালোবাসো, তাই তো, আর যারা নেগেটিভ তারাও হয়তো দেখেছো ভিডিওটা, তো আজকের ভিডিওটা কেমন লাগলো সন্দীপের? দারুণ দারুণ, তাই না? হ্যাঁ, সন্দীপের আজকের ভিডিও প্রথম থেকে বলি। প্রথমে দেখলাম সন্দীপ ছাদে পিঠে খাচ্ছে। এই মকর সংক্রান্তিতে পিঠে সত্যিকারই সবার বাড়িতে পিঠে হয়, আর এই পিঠে মানে শীতকালে মানে বাসি জিনিস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যেমন ধরো সবজি রাত্রেবেলা রান্না করলে সকালে বাসি খেয়েও তো বেশি টেস্ট। হ্যাঁ, তো সেইভাবে পিঠে তো বলাই যাবে না, আমিও পিঠে করেছিলাম, নারিকেল ভরে দুধ পিঠে, ঠিক আছে? তো সেটা আমিও বাসি খেতে খুব ভালোবাসি, আর বাসি এখন টেস্টি লাগে। তো সন্দীপ দেখলাম সেইভাবে খাচ্ছিল, আর তারপরে দেখলাম যে বাড়িতে মিস্ত্রি কাজ করছে, বাড়ির রং হচ্ছে, বেশ ভালো লাগছে বিশ্বাস করো। আর নিচে এসে ওই কৃষাণুকে দেখলাম, কুকুরের ছানাগুলোকে দেখলাম। সন্দীপ নাকি কাজ করে না, কাজ করে না, তাই না? ওই যে কোদাল হাতে নিয়ে, আচ্ছা কোদাল ধরাটা দেখে তোমরা বুঝতে পারবে যে ওই ছেলেটা সত্যিকারই কাজ করে কি করে না। কেন কেন বলো তো? কারণ যারা কোনোদিন সবজি কাটেনি ওরা দেখবে বটি ধরার ওদের কায়দাটা দেখবে যে ওটা দেখে মনে হবে যে ওই কোনোদিন কাজ করেনি। যেমনি গামলা, ঠিক আছে, ওই রান্না শ্বশুরবাড়িতে খুব একটা করতো না, খুব একটা কি করতোই না মনে হয়, বলে ওই রান্না বান্নার থেকে সবসময় দূরেই থাকে। তোমরা বাপের বাড়িতে লক্ষ্য করবে, মা অসুস্থ, ঠিক আছে, বাবা ওদিকে রান্না করছে, মেয়ে ডংডং করে ঘুরে বেড়াচ্ছে। তাছাড়াও সে যখন ওই দিদিমা, মানে দিদিমা বলতে দিদার বাড়ি থেকে যখন এসেছিল, আর এসে ভাত রান্না করেছিল, তাই না? কি রান্না করেছিল? ভাত আর ওই যে মাছ ভাজা করেছিল না? তোমরা লক্ষ্য করে দেখবে তো। তো হ্যাঁ, মনে হয় ভাত আর মাছ ভাজাই হবে, কারণ সে যে রান্নাবান্না করেনি তার জন্য রান্নাবান্না করতে খুব একটা অভ্যস্ত নয়। না হলে ওর বাবা রান্না করে, তোমরা ভালো করে লক্ষ্য করে দেখবে, কারণ ওই শ্বশুর বাড়িতে তেমন কোনো কাজই করেনি বন্ধুরা, বুঝতে পারলে? আর যার জন্য বলছি যে আজকে সন্দীপকে যারা এই কোদালটা ধরতে দেখছো না, এর আগের দিনও ধরেছিল যখন মাটিটা খুঁড়ছিল, আর যখন নারিকেলটা মাটিতে পুঁতেছিল তখনও কিন্তু কোদাল দিয়ে মাটিটা খুঁড়েছিল। আর আজকে যখন এই আলুগুলোকে ওই ঢুকাচ্ছে আর কোদাল দিয়ে মাটিটাকে লেবেল করছে, তো সেটা দেখেও কিন্তু তোমরা বুঝতে পারবে যে কোদাল ধরার কায়দাটাতে বুঝতে পারবে যে ছেলেটা কাজ করছে কি করছে না। আর বিশেষ করে এই দালাল ঢেমনিকে বলছি, তুই লক্ষ্য করিস, ঠিক আছে, জুম করে ভিডিওটাকে দেখবি, যে বুঝবি যে সত্যি কি ছেলেটা কাজ করছে। কারণ তুই সবসময় বলিস যে সন্দীপ নাকি কাজ করে না, কাজ করে না, মনে হচ্ছে ওর পরিবারটা, ওর সংসারটা তুই চালিয়ে দিস, তোর বর, ওই ভেরু বর, বুঝতে পেরেছিস? তো এবার বলি বন্ধুরা, তারপরে দেখলাম যে সন্দীপ রান্না বান্না হয়েছে, ঠিক আছে, কি মাছ যেন, ট্যাংরা মাছ দিয়ে রান্না করেছে, আর বাঁধাকপির ঘন্ট, বেশ ভালো রান্না, খাওয়া দাওয়া হলো। আর সন্দীপ দেখলাম সন্ধ্যাবেলার দিকে, বলি বন্ধুরা, হ্যাঁ সন্ধ্যাবেলা, সন্দীপ বলছে খুব ঠান্ডা। দেখো সারাদিন মানুষ কিন্তু বাড়িতে থাকে, ঠিক আছে, তারপরে বাড়িতে থাকার পর একটু কিন্তু ইচ্ছা হয়, প্রত্যেকটা ছেলের মধ্যে দেখবে যে ছেলেরা কিন্তু বিকালবেলা করে যদি সারাদিন বাড়িতে কাজ করে বাড়িতে থাকে, ব্লগিংটাও কিন্তু একটা কাজের মধ্যে পড়ে বন্ধুরা। কাজ যেটা থেকে আর্নিং হয় আর যেটা ডেলি আমাদের করতে হয়, সেটা কিন্তু আমাদের কাছে কোনো ইয়ার্কি মারার জায়গা হয় না, সেটা একটা আমার নিয়মিত দায়িত্বের মধ্যে কাজ পড়ে, ঠিক আছে। আর যেটা দায়িত্ব সেটা কাজ, প্রত্যেক দিন করাটাকে কাজ বলে। তো সন্দীপ কিন্তু ব্লগিং করে, এই যে সারাদিন বাড়িতে থাকছে, সন্ধ্যাবেলা কিন্তু একটু বের হবেই, এটা ইচ্ছা, ঠিক আছে, প্রত্যেকটা ছেলের একটা ইচ্ছা করে। আর তাছাড়াও আমরাও দেখবে তো মেয়েরা, সব দিন বাড়িতে থাকি, মাঝে মধ্যে মনে হয় না যে একটু বাইরে থেকে ঘুরে আসি, একটু কিছু খাওয়া দাওয়া করে আসি বাইরে থেকে, এটা কিন্তু আমার বিশেষ করে মনে হয়, আমি জানি তোমাদেরও মনে হচ্ছে। তো সেভাবে সন্দীপ দেখলাম বাইরে গেল, আর সে কোথায় গেল সেটাও কিন্তু আমাদেরকে দেখালো।
আর যারা বলছো না যে সন্দীপ বাইরে থেকে এসে ওই চুল্লু খেয়ে এসে কথা বলতে পারে না, কথাটা বলে স্পিডটা বাড়িয়ে দেয়, সত্যি কি তাই? আজকে ভালো করে লক্ষ্য করে দেখবে তো যে সন্দীপ ওই যে বাইরে থেকে আসলো, এসে থত্র করে কাঁপছিল, বাইরে দেখলে তো কতটা কুয়াশা ছিল। সত্যি এখন যে ঠান্ডাটা করেছে না, আমাদের এখানে মনে হচ্ছে শিল পড়ছে, এভাবে ঠান্ডা, মানে কনকন কনকন করছে, মাথা ব্যথা শুরু হয়ে যাচ্ছে, ঘাড় ব্যথা শুরু হয়ে যাচ্ছে, এত ঠান্ডা করছে এবার। তো সেই ঠান্ডার মধ্যে আমরা দেখতেই পেলাম যে সন্দীপ যখন বাইক চালিয়ে বাড়িতে আসছিল তো কত কুয়াশা, সামনে কিছু দেখা যাচ্ছিল না। সেই কুয়াশার মধ্যে সন্দীপ বাড়িতে এসে এই যে যদি সে চুল্লু খেয়ে থাকতো, মানে কিছু ড্রিঙ্ক করে থাকতো, তাহলে কিন্তু সে এতগুলো কথা ক্যামেরার সামনে কিন্তু বলতে পারতো না। ঠিক আছে? তো যারা বারবার করে ফাটাং ফাটাং করে বলো না যে সে, একজন দেখলাম কমেন্ট করেছিল, মানে দালালের কথাই সে কমেন্ট করেছে, আমি 100% শিওর, কারণ দালাল বারবার বলে না যে সন্দীপ সন্ধ্যাবেলা আসার পর কেন ওর চোখ লাল হয়ে যায়, কেন ওর চোখ লাল হয়ে যায়। আজকে দেখবি রে ঢেমনি, হ্যাঁ, যে সন্দীপের চোখটা কি সত্যি লাল হয়ে গেছে, সন্দীপ সত্যি কি কথার মধ্যে স্পিডটা বাড়িয়ে দিয়েছে। তোর না আসলে কি তোর চোখ মুখ, হ্যাঁ, মানে সবই না সন্দীপের, তুই ঘুমাস তবুও সন্দীপকে দেখিস, বসিস তবুও সন্দীপকে দেখিস, প্রত্যেকটা জায়গায় বর বাদ দিয়ে ওই সন্দীপকে দেখিস, কারণ তুই সন্দীপকে নিয়ে মগ্ন হয়ে গেছিস, যার জন্য সন্দীপের চোখটাকে তুই লাল লাল দেখছিস। যে সন্দীপ রাত্রে গেল, কী ব্যাপার রাত্রে গেল, নিশ্চয়ই খেয়েছে। আর ওইদিকে গামলা ফুর্তি করে বেড়াচ্ছে, এটা তোর চোখে যাচ্ছে না, চোখে যাচ্ছে না, ফুর্তি করছে, তাহলে সেটা ক্যামেরায় শো করছে না কেন, কেন করছে না? ও আইনতভাবে ভয় পাচ্ছে, তাহলে ফুর্তি করার জন্য ওই অফ ক্যামেরায় ফুর্তি করতে পারে। আর সন্দীপ বাইরে থেকে এসে কথা বললে নাকি স্পিড বাড়িয়ে দিচ্ছে, চুল্লু খাচ্ছে। তুই কি চুল্লু খেতে দেখেছিস? ওর বউ একবার বলেছে, বাস ওটাকে একটা শিলমোহর লাগিয়ে দিয়েছিস, তাই না? তো তারপরে দেখলাম সন্দীপ বাড়িতে আসলো, বেশ বাড়িতে এসে সন্দীপ ক্যামেরার সামনে বললো যে খুব ঠান্ডা, হ্যাঁ খুবই ঠান্ডা। আর সন্দীপ কিন্তু ওখানে বেশ কিছু ইম্পর্টেন্ট কথা বলেছে বন্ধুরা। প্রথমত বলি, ওর দিদি রুমালি, ঠিক আছে, এই যে স্ট্রাইকটা তুলে নিয়েছে বন্ধুরা, হ্যাঁ, যেই ক্রিয়েটারের স্ট্রাইকটা তুলে নেওয়া হয়েছে, আমি সেখানে ওর দিদিকে, হ্যাঁ, আমি সত্যিকারই ধিক্কার জানাই, কারণ ওই মহিলা, মানে যার তুমি স্ট্রাইকটা তুলেছো সেই মহিলা কিন্তু তোমার মায়ের রেট জিজ্ঞেস করেছিল, হ্যাঁ থাম্বনেলে বড় করে দিয়েছিল, তাহলে তোমার মায়ের রেট কত। এই কথাটা লিখতে গিয়েও কথা ওর বিবেকে বাঁধলো না, আর সেই মহিলার তুমি স্ট্রাইকটা তুলে তাকে তুমি নিজের মিত্রর দলে যোগদান করলে। তুমি নাকি কন্ট্রোভার্সি দেখো না, তাই না? কন্ট্রোভার্সি দেখো না, তাহলে এতটা কন্ট্রোভার্সির ভিডিওর অ্যান্সার দাও কি করে? কন্ট্রোভার্সি ক্রিয়েটারের প্রতি এতটা তোমার সহানুভূতি হঠাৎ করে উঠলো কি করে? আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথায় তুমি কেন স্ট্রাইকটা তুললে, সেটাও তো কথা না। যে তোমাকে নিয়ে, হ্যাঁ, তোমার মাকে নিয়ে তুমি একবার লাইভে এসে বলেছিলে না যে আমার মামনিকে এভাবে বলেছে ডাস্টবিন, ওনার গর্ব নাকি ডাস্টবিন, আমি এটা কোনোদিনও ক্ষমা করব না, যে বলেছে ওকে আমি কোনোদিনও ক্ষমা করব না, আমি এই ব্যাপারে মামনির পাশে আছি। তাহলে তুমি কি করে মামনির পাশে আছো? তুমি তো মেয়ে হয়ে একটা মেয়েকে, হ্যাঁ, তুমি তোমার মাকে তো মা বলে মানোই না, তাই না? তুমি তোমার মাকে, মানে ব্যাপারটাতে এগ্রি করলে যে আমি মেয়ে হয়ে একটা মেয়ের পাশে আছি, একটা মেয়ের গর্বকে কখনো এভাবে বলা উচিত না, এই জন্যই তো মায়ের পাশে ছিলে। তাহলে আজকে সেই মেয়েকে তোমার ওই দালাল, যেই দালাল তোমাকে রিকোয়েস্ট করেছিল, তোমার দালাল না, ওই তোমার ছোট্ট মেয়েটির দালাল, যেই দালাল তোমাকে রিকোয়েস্ট করেছিল যে স্ট্রাইকটা তুলে নাও, সেই দালাল কিন্তু আজকেও ভিডিওতে বলল যে ওই বাড়িতে যেটা আছে ওই তো বড় ডাইনি, তোমার কোথাও না কোথাও বিবেকে বাঁধলো না যে ওই মেয়েটাকে, হ্যাঁ, একটা কমেন্ট করে হোক বা এভাবে বলা উচিত লাইভে এসে যে এভাবে কেন বলছো, একটা মাকে নিয়ে তোমরা এভাবে কেন বলছো, ডাইনি মা কেন বলছো? ডাইনিটা শুধুমাত্র তোমার জন্য তোমার মাকে শুনতে হচ্ছে, কারণ তুমি তোমার মায়ের জীবনে এমন একটা দাগ লাগিয়ে দিয়েছো না, যে তোমার জন্য তোমার মাকে পদে পদে অপমানিত হতে হচ্ছে। যারা নেগেটিভ না তারা তোমার মাকে ছিঁড়ে খাচ্ছে, বিশ্বাস করো। কারণ আজকে যে সন্দীপ যে কথাগুলো বললো বন্ধুরা, বিশ্বাস করো সন্দীপের প্রতি না গর্ব হচ্ছে, যে সন্দীপ সত্যিকারী সন্দীপ, হ্যাঁ, যেই ছেলেটাকে এরা এই রুমালি আর এই যে গামলা, এরা দুজন মিলে ওর ইমোশনালিটাকে এরা মানে কি বলে বেবেকুব, মানে ওকে মূর্খ ভাবছে যে এই ছেলেটাতে পড়াশুনো নেই, এর এত অকাদ, চল একে দুজনে মিলে, হ্যাঁ, একে বিক্রি করে খাই, মানে একে পুরো একদম উলঙ্গ করে দিই। এই হলো অবস্থা, বুঝতে পারলে বন্ধুরা? দেখো আজকে সন্দীপকে নিয়ে যে নেগেটিভ ভিডিও করে সন্দীপের মাকে যে খারাপ বলেছে,
তার প্রতি তার কতটা দয়া উতলে উঠলো যে সে স্ট্রাইকটা তুলে নিল। কেন? সে ভালো হওয়ার চেষ্টা করলো, তাই তো, যে বড় মনের পরিচয় দেখালো। বেশ ভালো কথা, তুমি স্ট্রাইক তুলেছো, বেশ ভালো কথা, স্ট্রাইকের পক্ষপাতী আমি নেই। কিন্তু কথাটা হলো যে যেই দালাল তোমাকে বা তোমার মাকে দিনের পর দিন ডাইনি, দিনের পর দিন ওই ওর গর্ভকে নর্দমা ডাস্টবিন বলছে, তাহলে সেই ডাইনির কথায় তুমি কেন, মানে সেই দালালের কথায় তুমি কেন রেসপন্স দিলে? আচ্ছা মেনে নিলাম ওর কথায় তুমি রেসপন্স দাওনি, ঠিক আছে, তবুও মেনে নিলাম যে তুমি ওর কথা মতো করোনি, নিজের ভিউয়ার্সের কথা মতো, তোমার কমেন্ট বক্সে যারা কমেন্ট করেছিল তার কথা মতো তুমি এই রেসপন্সটা দিয়েছো, মানে স্ট্রাইকটা তুলে নিয়েছো। যাই হোক, মেনে নিলাম। তারপরও বলি যে তোমার মাকে যে দিনের পর দিন খারাপ কথা বলছে, তোমার কথা মনে হয় না তোমাকে নিয়ে যখন এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে সীমাদি বলেছিল এটা কেমন পিপি, সেটা তোমার ভীষণ গায়ে লেগেছিল। তাহলে তোমার জন্মদাত্রী মাকে নিয়ে এই যে নোংরা দালালটা দিনের পর দিন খারাপ কথা বলছে, সেখানে তুমি একটা প্রতিবাদ করতে পারছো না? তোমাকে নিয়ে যখন সীমাদি তোমার পিক লাগিয়ে কৃষাণুকে দিয়ে বলেছিল এটা কেমন পিপি, তখন তোমার ভীষণ গায়ে লেগেছিল, কারণ তোমাকে ডাইরেক্টলি বলেছে। তাহলে আজকে তোমার মামনি, তুমি মেয়ে হয়ে একটা মেয়ের পাশে এসে দাঁড়াতে পারো না? তোমার মাকে যখন দিনের পর দিন বলা হচ্ছে, নোংরা ভাষায় অ্যাটাক করা হচ্ছে, সেখানে তুমি প্রতিবাদ করতে পারো না? তুমি তো বলেছিলে যে যারা আমার মায়ের যারা মামনির গর্ভকে নর্দমা বলছে বা ডাস্টবিন বলছে তাদেরকে আমি কোনোদিনও ক্ষমা করব না। তাহলে কেন এখন প্রতিবাদ করছো না? তারপরে বলি সন্দীপ আজকে মুদ্রা কথায় বলি বন্ধুরা, সন্দীপ আজকে যে কথাগুলো বলেছে না, বিশ্বাস করো সন্দীপের প্রতি না মানে আরও ভালোবাসা বেড়ে গেছে আমাদের। কেন বলো তো? কারণ সন্দীপ অন ক্যামেরা এসে বলছে যে আজকে আমি দিদির জন্য এখানে। হ্যাঁ, সন্দীপ এর আগেও বলেছে, আর যেদিন সন্দীপ কাঁদছিল ভিডিও কান্না করে করেছিল, সেদিনও কিন্তু সন্দীপ বলেছিল যে আমি দিদির জন্যই আজকে এই জায়গাতে এসছি। মানে সোশ্যাল মিডিয়াতে পুরো জায়গাটাই কিন্তু আমার দিদি তৈরি করে দিয়েছে। ওই কখনো অস্বীকার করে না, আর এটা সন্দীপ বুক চাপড়ে স্বীকার করে যে হ্যাঁ আমি দিদির জন্য এখানে এসেছি। তারপরে বলি বন্ধুরা, সন্দীপ আজকে কী বললো যে তুমি মানে নিজের দিদিকে বললো যে তুমি এমন একটা শত্রু যে যাকে তোমার পছন্দ হয়েছিল না, যার ভিডিও বলে তুমি তাকে স্ট্রাইক দিয়েছিলে, কিন্তু আমি ওকে স্ট্রাইক দিলাম, তারপরে তোমাকে রিকোয়েস্ট করলো, তারপরে তুমি স্ট্রাইকটা তুলে নিলে। যখন দেখলে যে ওই ক্রিয়েটারকে আমার ভাইও স্ট্রাইক দিল, তাহলে কি করে তুমি ওর স্ট্রাইকটা তুলে নিলে? যখন তুমি কপিরাইট স্ট্রাইক দিয়েছিলে সেটা তো একটা টাইমে উঠে যেত, তাই না? তাহলে তুমি সেই ক্রিয়েটারকে তুমিও স্ট্রাইক দিলে, পরে থেকে তোমার ভাইও দিল, তাহলে তুমি সেই ক্রিয়েটারের স্ট্রাইকটা তোলা কেন প্রয়োজন বলে মনে করলে? কেন? তোমার ভাই দিল, তোমার ভাইয়ের হয়ে গেল শত্রু, আর তুমি ওকে স্ট্রাইকটা তুলে করে নিলে মিত্র, তাই না? আর সন্দীপ আজকে আরেকটা কথা বলেছে বন্ধুরা, বুঝতে পারলে? সন্দীপ বলেছে, দাঁড়াও আমি এখানে কিছু পয়েন্ট লিখেছি। হ্যাঁ, সন্দীপ বলেছে যে তুমি যতই শত্রু বানাও কাউকে বা যতই মিত্র বানাও কাউকে, তুমি আমার দিদি ছিলে, দিদি আছো, আর দিদি থাকবে। তোমার জায়গা আমার এখানে, মানে মাথার উপরে। বুঝতে পারছো বন্ধুরা? বুঝতে পারছো সন্দীপ কতটা গুছিয়ে, কতটা ভালো করে, কতটা সুন্দর করে কথা বলছে, আর বড়দের প্রতি কতটা রেসপেক্ট, কতটা শ্রদ্ধা। সন্দীপ তোমাকে একটা কথা বলি, হয়তো তোমার দিদি তোমার এই ভালো মানুষটার দাম দিবে না, ঠিক আছে, তবুও বলবো তুমি এই যে দিদির প্রতি শ্রদ্ধা, দিদির প্রতি এই যে ভালোবাসা না, এটা বজায় রেখো। তুমি তোমার কাজ করে যাও, ভগবান আছেন উপরে, তুমি তোমার কাজ করে যাও। আর ওই নিজের কাজ করবে। ওর ইগো প্রচুর না, এত ইগো যে নিজের জন্মদাত্রী মাকে মেনে নেওয়া যাচ্ছে না। আহারে ইগো, যেই মা জন্ম দিয়ে পৃথিবীতে নিয়ে আসলো সেই মাকে আজকে অস্বীকার করছে। আমি জানি স্বামী বউকে অস্বীকার করে, বর স্বামীকে অস্বীকার করে, শ্বশুর শাশুড়িকে বৌমা অস্বীকার করে, এখানে দেখছি মেয়ে মাকে অস্বীকার করছে। ও মাই গড। তারপরে বলি সঙ্গে আরেকটা কথা বলেছে যে তোমার ছোট্ট মেয়েটি বলেছে, তোমার ছোট্ট মেয়েটি ইউটিউবে এখন বিশাল বড় একটা জায়গা করে নিয়েছে। ঠিক কথা, কারণ ছোট্ট মেয়েটা এখন ধীরে ধীরে বিশাল বড় হচ্ছে, 1 লাখ হলে মিট আপ রাখবে, খুব আনন্দ, খুব উল্লাস, বুঝতে পারলে, যার জন্য শর্ট ভিডিও পরাপর করে দিয়ে যাচ্ছে। তো যাই হোক, ওই উল্লাসে থাকবে, উল্লাসে থাকার জন্য, আনন্দ করার জন্যই তো এখান থেকে বেরিয়ে গেছে, স্বাধীন জীবন পাওয়ার জন্য, তাই না? যার জন্য সে এখন নিজের জীবনে এতটাই মত্ত হয়ে গেছে বন্ধুরা, যে ওর জীবন ওর কাছে এতটাই প্রিয়, যে ওই ভেবেছে 1 লাখ হলে মিট আপ রাখবো। ওর জীবনে একটা সন্তান, সে কিভাবে মানুষ হচ্ছে, কি আছে, কেমন পর্যায়ে আছে, যতই আইনতভাবে আইনের কাজ করছে, কিন্তু মমতাটা কি সত্যি আইনে বাধা যায় বন্ধুরা?
মমতাটাকে কি আমরা মায়ের মমতাটাকে কখনো আইনের মধ্যে বাঁধতে পারবো? আমি একটা সিনেমাটার নাম মনে নেই, সিনেমাটা দেখেছিলাম যে একটা অন্য বাচ্চা, হ্যাঁ, রাস্তায় কাঁদছে না, তো সেই বাচ্চাটাকে দেখে আরেকটা মা, মানে তার বাচ্চা হচ্ছে না কিন্তু ওই মা ওই বাচ্চাটাকে দেখে দৌড়ে গেছে ওই বাচ্চাটার কাছে। মমতা, একে বলে একটা নারীর মমতা। শুধু বাচ্চা হলেই কি মমতা হয়? আর ওর তো ওটা বাচ্চা, তাই না? ওর কি মমতাটা কি ওই আইনের খাতায় বন্ধকি দিয়ে দিয়েছে? সত্যি। তারপরে বলছে, হ্যাঁ, এবার বলি আরেকটা মেন কথা, যে গামলার মুখে আজকে সন্দীপ সাটাসট করে মানে কি ঠাস ঠাস করে চোর মেরেছে। কেন বলো তো? কারণ সবাই গামলার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করছিল যে সন্দীপের চ্যানেলটা নাকি স্ট্রাইক দিয়ে উড়িয়ে দাও। এই, এটা কি সহজ? এত কি সহজ? সন্দীপ কি ওর ভিডিও ক্লিপিং ব্যবহার করছে? সন্দীপের চ্যানেলে যে ভিডিওগুলো আছে আমার মনে হয় না ওই, হ্যাঁ, যাই হোক, যদি এটা কোনো নিয়ম থেকে থাকে যে সন্দীপের চ্যানেলটা সেই স্ট্রাইক মেরে উড়িয়ে দিতে পারবে, তো একটা কথা বলি, হ্যাঁ, যখন ওরা আইনের খাতায় চলে গেছে না, এই মাতব্বরিটা না করলে বেশি ভালো হবে। কারণ মাতব্বরি করা যাবে না, এখন কেউ নিজের মন মানে দেখাতে পারবে না, কারণ এখন আইনতভাবে সব হ্যান্ডেল হচ্ছে। আর এই গামলা কিন্তু সন্দীপের দুটো চ্যানেলকে ওই আইনের খাতায় ওখানে কমপ্লেন করে দিয়েছে, এই দুটো চ্যানেলের যে ভিডিওগুলো আছে ডিলিট করতে বলেছে। আইন বুঝে নেবে। এরপরেও যদি গামলা কোনো স্টেপ নেই, স্ট্রাইক দেওয়া হেনা তেনা, আর প্রথমত বলি যে এই যে স্ট্রাইক বলছো না, তো সন্দীপ ওর কোনো ভিডিও ক্লিপিং ব্যবহার করেনি। দ্বিতীয়ত ওই ভিডিওগুলো, হ্যাঁ, ওই গামলার চ্যানেলে নেই। যে ভিডিওগুলো সন্দীপের চ্যানেলে আছে সেই ভিডিওগুলো কিন্তু গামলার চ্যানেলে নেই। সুতরাং কোথায় থেকে কপি করা হবে? কোথা থেকে? আর যে ভিডিওগুলো সন্দীপের চ্যানেলে আছে সেই ভিডিওগুলো কিন্তু গামলা নিজে থেকে করেছে। ওটা কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখলে বোঝা যায়। আর তারপরেও বলি, হ্যাঁ, যদি আমার অজানাতে কোনো রকমের নিয়ম থাকে যে স্ট্রাইক দেওয়া যাবে, তো স্ট্রাইক সে এখন দিতে পারবে না। কারণ কেন বলো তো? এটা আইনতভাবে এখন আইনতভাবে প্রসেসটা আছে। তো সুতরাং সে মনমানি করতে পারবে না। না হলে মনমানি করতে পারলে না কবে সে গুটকাখোরকে ক্যামেরায় নিয়ে আসতে পারতো। এখানে সে গুটকাখোরকে ক্যামেরায় নিয়ে আসতে পারবে না। যতটা আড়ালে আবডালে ওই মস্তি করতে পারে, কিন্তু ক্যামেরা সামনে নয়। এটা ক্লিয়ার করে দিই। আর তারপরে বলি, সন্দীপ কি বলল যে, হ্যাঁ, ওই তোমরা ভাবছো, দিদিকে উদ্দেশ্য করে বলল যে তুমি ভাবছো তোমার ছোট্ট মেয়েটাকে, না, সন্দীপ বলল যে আমি কারোর সাথে বেইমানি করি না, যখন কেউ আমার উপকার করে তো ওর সাথে বেইমানি করাটা আমার দ্বারা হয় না বা আমি পারি না। বা আবার এটাও কথা বললো সন্দীপ যে তুমি ভাববে যে তোমার ছোট্ট মেয়েটার সাথে বেইমানি করেছি। না, আমি বেইমানি করিনি। সন্দীপ নিজের মুখে বলল যে আমি বেইমানি করিনি, কারণ আমার কাছে প্রমাণ রয়ে গেছে। হ্যাঁ, প্রয়োজন আসলে, সময় আসলে সব প্রমাণগুলো আমি দেখিয়ে দিব, সবাই বুঝতে পারবে। আশা করি কিছু লোক বুঝতে পেরেছে, আর যারা বুঝতে পারেনি, এই যেসব ভিউয়ার্সরা ওই গামলার কমেন্ট বক্সে পাটাং করে কমেন্ট করো না, তাদেরকে বলছি, যারা জানো না ওয়েট করো, সন্দীপ সব প্রমাণ সহ আমাদের কাছে পেশ করবে, বুঝেছো? তো সুতরাং ফ্যাটাং না করে সন্দীপের ভিডিওটা দেখো আর বুঝার চেষ্টা করো যে সন্দীপের কাছে এখন প্রমাণগুলো আছে। আর সন্দীপ অতটাও মনে বোকা নয় যে সন্দীপ বিনা প্রমাণে এই এত দূর বা এই চ্যানেলগুলো চালাচ্ছে বা আইনের খাতায়, হ্যাঁ, আইনতভাবে লড়াই করছে। নিশ্চয়ই ওর মাথায় বুদ্ধি আছে, তাই না? সত্যি কিছু লোক একদম গর্ধপ হয়। তারপরে বলি, কিছু মানুষ আজকে কমেন্ট করেছে, কত সুন্দর করে কমেন্ট করেছে সন্দীপকে। কিছু কমেন্ট তোমাদের কাছে ফটাফট করে আমি পড়ে শোনাচ্ছি। একজন বলেছে, আজকে যে কথাগুলো বললে তোমার প্রতি ভালোবাসা সম্মান আরও অনেক বেড়ে গেল। অনেক কিছু শেখার আছে তোমার কাছ থেকে। জীবনে এগিয়ে যাও, ঈশ্বর সবসময় তোমার সাথে রয়েছেন। এটাই হলো গিয়ে সন্দীপ। একজন বলেছে, তুমি বড়দের সম্মান করো, ভালোবাসো আর সৎ পথে থাকার চেষ্টা করো। কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ ভগবান তোমার সাথে আছে। শেষের দিকে যে কথাগুলো বললে খুব ভালো লাগলো। তুমি যেমন আছো এরকম থেকো, কখনো নিজেকে পাল্টাবে না। দেখলে বন্ধুরা, কত সুন্দরভাবে সবাই তার কমেন্ট বক্সে কমেন্ট করেছে। এটা কোনো পক্ষপাতী কমেন্ট নয়, এটা একদম উচিত কমেন্ট। একজন বলেছে, তুমি ছোট হয়ে সবসময় রেসপেক্ট করবে বড়দের, নিজে সৎ থাকো, ঈশ্বরও ভালো করবেন তোমায়। একজন বলেছে, সন্দীপ শেষের কথাগুলো মন ছুঁয়ে গেল, এক্সিলেন্ট। একজন বলেছে, সন্দীপ তোমাকে দেখে এখন এত ভালো লাগে, আমাদের সেই ভালো মানুষ। সন্দীপ কত সুন্দর করে গুছিয়ে কথা বলে। একজাক্টলি, সন্দীপ কতটা সুন্দর করে গুছিয়ে উত্তর দিচ্ছে বলো তো। আরেকজন বলেছে, যে তোমার এই ভালো মানুষটার ওরা দাম দিবে তো? জানি না,
ভালো মানুষটার দাম দিবে কি দিবে না জানি না, কিন্তু সত্যি বিশ্বাস করো যে সন্দীপ আজকে এত সুন্দর করে কথা দিয়েছে, আর কথা দিদিকে দিয়েছে যে তুমি আমার দিদি আছো, থাকবে, আর সারা জীবন তোমার সাথে দিদির সম্পর্কটাই থাকবে। তুমি মানো না মানো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সন্দীপ তোমাকে দিদি বলেই মানে। বুঝলে বড় ইউটিউবার, শুধু বড় ইউটিউবার, ওই শত্রুদের সাথে, সন্দীপের শত্রুদের সাথে দল ভারী করছো, তাই না? ওদের সাথে হাত মিলিয়ে দল ভারী করছো। গামলাকে নিয়ে একটা মানে ওকে ইঙ্গিত দিলে যে ওর পাশে তুমি আছো দল ভারী করার জন্য। আহারে, নিজের রক্ত বিপদে আছে আর এদিকে সে দল ভারী করতেই ব্যস্ত। চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে দাও, আর নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থেকো। প্লিজ তোমাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে দিবে। চলো টাটা।